নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। উড়ানের আজকের এপিসোডে দেখবেন কোর্টে মহারাজ এসে না পৌঁছলে সোমনাথ আর উকিল জজকে বলে মহারাজ একটা ফ্রড, তাই ও আসেনি। ঠিক সেই সময় উপস্থিত হয় মহারাজ, সাথে পূজা, মিলি, শিব, চিয়া, প্রিয়াঙ্কা, সবাই। মহারাজ বলে আমি মিথ্যেবাদী নই, আর সেটা আজ আমি প্রমাণ করে দেব। সোমনাথের উকিল বলে কি করে প্রমাণ করবেন, আপনার তো উকিলই আসেনি। মহারাজ বলে আমি চাই না যে আমার জন্য কারোর প্রাণ সংশয় হোক, তাই আমি আবিরকে আসতে আজ বারণ করেছি। জজ সাহেব আমাকে দয়া করে অনুমতি দিন, নিজেই আমি আমার কেস লড়তে চাই। এরপর জজ সাহেব অনুমতি দিয়ে দেয়। মহারাজ প্রথমেই প্রিয়াঙ্কাকে সাক্ষী হিসেবে ডাকে। প্রিয়াঙ্কা বলে বিক্রম আমার নিজের দাদা, আর ওকে মেরেছে এই সোমনাথ মুখার্জি। ওর জন্যই আমার বাবা আমাদের অকালে ছেড়ে চলে গেছে। সোমনাথ চিৎকার করে বলে ওই মেয়েটা ফ্রড, ওর কথা বিশ্বাস করবেন না কেউ। মহারাজ বলে আমার কাছে একটি ভিডিও আছে। সেই ভিডিওটি জজ সাহেবকে দেয় মহারাজ। ভিডিওতে দেখা যায় সোমনাথ নিজের মুখেই সব বলে দিচ্ছে যে সেই বিক্রমকে খুন করেছিল এবং দোষ চাপিয়েছিল মহারাজের নামে। এরপর একে একে রোহন, মামাবাবু সবাই সোমনাথের বিরুদ্ধে সাক্ষী দেয়। সেটা দেখে সোমনাথ রেগে মহারাজের গলা চেপে ধরে ভরা কোর্টের সামনে, এবং কোর্টে সবার সামনে মুখ ফুসকে বলে দেয় যে সেই সেদিন খুনটা করেছিল। এরপর কোর্ট মহারাজকে নির্দোষ বলে প্রমাণ করে আর সোমনাথকে দোষী সাব্যস্ত করে। মহারাজ সোমনাথকে শেষবার বলে আমি তোকে খুব ভালোবাসি আর এখনও ভালোবাসি। সোমনাথ হাত জোড় করে ক্ষমা চায়। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন উড়ান। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।